এই তো দেখেন সকাল সকাল আমার ছেলে আমার জন্য গোলাপ গ্রাম থেকে তাজা ফুল নিয়ে আসছে। এটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর স্মেল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ফ্রেশ ফুল আমাকে বাগান থেকে তুলে এনে দেওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর ফুলগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানে রান্না করে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আরও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপুরা ভাইয়ারা লাইক দিতে একদম ভুলে যাবেন না। এই তো দেখেন নতুন আলু টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মুরগিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা দেখেন দিয়ে দিলাম এখানে 2টা টমেটো। শীতের টমেটো যে কোনো তরকারির সাথে খেতে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দিব গরম মশলা। আপনারাও পারলে আমার মতো এভাবে করে আগে থেকে মশলা মেখে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে রাখি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল, সামান্য পরিমাণে সরিষার তেল। সামান্য পরিমাণ বলতে পরিমাণ মতোই সব কিছু দিবেন আর কি। আমি সরিষার তেল সয়াবিন তেল দুইটাই দিলাম। দিয়ে খুব ভালো করে হাতে মেখে 10 মিনিট মেরিনেট করে রাখবো। এভাবে একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার মুরগি কতটা মজা লাগে, আর বুঝতেই পারবেন না যে ব্রয়লার মুরগি খাচ্ছেন নাকি দেশি মুরগি খাচ্ছেন। ভালো করে মেখে ঝুঁকে ঢাকটা দিয়ে 10 মিনিট মেরিনেট করে রাখবো। এখন দিয়ে দিব এই তো পরিমাণ মতো লবণ। এই লবণটা হলো সব মশলার রাজা। যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, লবণ না দিলে ওই খাবারটা একদম অখাদ্যের তালিকায় পড়ে যাবে। লবণের গুণ এত বেশি। দেখেন সুন্দর মতো মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। এই তো দেখেন চিকেনটা 10 মিনিট মেরিনেট হয়ে গিয়েছে। এখন আমি চুলোতে বসিয়ে দিব। কিছুক্ষণ পরে এসে নেড়ে চেড়ে দিয়ে যাব। এই তো দেখেন মুরগির মাংসটা প্রায় কষে গিয়েছে। আমি মাঝখান দিয়ে আরো 2-1বার নেড়ে চেড়ে গিয়েছিলাম। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটু ঝোলঝোল করবো তো, ঝোলঝোল করতে চাইলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই তো অপেক্ষা করব রান্না হয়ে যাওয়া পর্যন্ত। ফিরছি রান্না হয়ে যাওয়ার পর। এই তো দেখেন নতুন আলু দিয়ে মুরগির গোশতটা রান্না হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি আপুরা ভাইয়ারা সহযোগিতা করে অবশ্যই আমার পাশেই থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।